নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের রুট ট্রিটমেন্ট একদম ঘরোয়া উপাদান দিয়ে, রান্নাঘরের তৈরি যে উপাদান, সেই উপাদান দিয়েই আপনাদের বানাতে হবে সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে এবং রান্নাঘরে ব্যবহৃত এই উপাদানগুলি একত্রে নিয়ে আপনাদেরকে করে ফেলতে হবে জবা গাছের রুট ট্রিটমেন্ট। একদম অল্প, মানে না খরচাই বলা যেতে পারে। তার কারণটা, রান্নাঘরে আমরা এমনি জিনিস উপাদান কিনে নিয়ে আসি, তো সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমরা গাছকে দেব, গাছের টবের মাটিতে শিকড়ে পুঁতে দেব এবং যেভাবে মানে দেখাবো পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এইভাবে রুট ট্রিটমেন্টটা করে ফেলতে হবে বর্ষার পরেই। কারণ যে বর্ষা যেভাবে হয়েছে এবছর এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হয়েছে এবং অনেক আগে থেকে শুরু হয়েছে বর্ষা, তো সেই জন্য আমি বলবো যে এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ এখন যেখানে রোদ মানে উঠছে, প্রায় সব জায়গাতেই রোদের সূর্যের মুখ দেখা যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে সূর্যালোক রয়েছে, এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলতে হবে। এবং আপনাদের জবা গাছের রুট ট্রিটমেন্ট যদি আপনারা করে ফেলেন, তাহলে এই যে হলুদ পাতা দেখছেন, এই হলুদ পাতা আর একদমই থাকবে না। আমার গাছটায় দেখুন হলুদ পাতা নেই, অন্তত একটা কি দুটো আছে। তো এরকম, এটা কোনো মানে চিন্তার বিষয় নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো তবুও রুট ট্রিটমেন্টটা আমি করে ফেলবো, কারণ জবা গাছে রুট ট্রিটমেন্টটা ভীষণ প্রয়োজন, বিশেষত যখন মরশুমের পরিবর্তন হয় বা মরশুম ওয়েদার আবহাওয়ার যখন চেঞ্জ হয়, তখন কিন্তু এই রুট ট্রিটমেন্টটা জবা গাছে করতে পারলে তাহলে আগামী দিনে যেমন আপনার জবা গাছ ভরে যাবে অজস্র ফুলে, তেমন কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না বা পাতা হলুদ হয়ে যাবে না জবা গাছের। তার কারণ যদি শিকড় ভালো থাকে, শিকড় যদি মজবুত থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হওয়ার নয়। তার কারণ আমরা যেমন জানি যে একটা বড় বাড়ি করতে গেলে ভিত মজবুত করতে হয়, তেমনি গাছ যদি ভালো রাখতে হয়, সুস্থ সবল রাখতে হয়, তার আগে দেখতে হবে শিকড়টা যাতে ভালো থাকে। অর্থাৎ শিকড় যদি ভালো থাকে তাহলে আপনার গাছও ভালো থাকবে। আর অবশ্যই যেদিন টবের মিডিয়ায় খাবার দিয়েছেন তার থেকে অন্তত এক সপ্তাহ পরে এই রুট ট্রিটমেন্টটা আমি যেটা আজকের দেখাচ্ছি সেটা করে ফেলবেন। মানে খাবার দিয়েছেন বলতে সেপ্টেম্বরে যে পরিচর্যা দেখিয়েছি জবা গাছের, সেই সেপ্টেম্বরের পরিচর্যা যারা করেছেন তাদেরকে বলবো যে মানে এই রুট ট্রিটমেন্টটা ঠিক এক সপ্তাহ পরে করবেন। আর আঙুল দিয়ে যেটা দেখালাম, ঠিক মানে বেশি খুঁড়ছি না, মোটামুটি ওই একটা গাঁট, মানে আঙুলের একটা গাঁট ওই হিসাবে আমি কিন্তু এখানে মিডিয়াটা, টপ সয়েলটাকে হালকা করে খুঁচিয়ে নিচ্ছি। তার কারণটা, এখানে এই রুট ট্রিটমেন্ট করার জন্য যে উপাদানগুলো দেব সেগুলো যাতে সহজে মাটির সাথে মেশে এবং দ্রুততার সাথে মেশে, সেই জন্য এই ব্যবস্থাপনা হালকা করে খুঁচিয়ে নিতে হবে। এবং তারপরে আমরা রুট ট্রিটমেন্টের যে উপাদানগুলো সেগুলো দিয়ে দেব, দিয়ে আমরা কিন্তু মাটি মোটামুটি চাপা দিয়ে তাতে জল দিয়ে দেব পরিমাণ মতো, বেশি নয়, ভরপুর জল দেবো না। কারণ এখনও কিন্তু টবের মাটি বেশ কিছুটা ভিজে আছে, কারণ টানা বৃষ্টি হচ্ছে এবং হয়ে গেছে, এবং তারপরে পরবর্তীকালে দাঁড়িয়ে মেঘ এবং রোদের লুকোচুরি খেলা চলছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যেভাবে বললাম এইভাবে করতে হবে। আর টবের মিডিয়া যারা নতুন এনে বসাবেন গাছ, সাধারণত পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোতে এই রুট ট্রিটমেন্ট করা হয়, এবং অবশ্যই হাইব্রিড বা টপিক্যাল যে জবাগুলো সেই জবাগুলোয়। তো এই তিনটে জিনিস আছে, কিভাবে কি করতে হবে, কতটা পরিমাণ নিতে হবে বলে দিচ্ছি। আগে দেখুন কিভাবে দিয়ে দেওয়া হয়। তো এই যে উপাদানটা, এটা দেখুন এইভাবে চারিধার দিয়ে ছড়িয়ে দেবেন। আর যেটা বলছিলাম, রুট ট্রিটমেন্ট কিন্তু করতে হবে এইভাবে আপনার হাইব্রিড বা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোতে। দেশি জবা গাছে করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে টবের মিডিয়া যারা নতুন এনে বসাবেন গাছ, তারা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে কীরকম মিডিয়া বানাবেন, আপনার কাছের মাটি বা আপনার বাগানের মাটি সেটা নিয়ে নেবেন একটা টবে 40 ভাগ বা 40%। তারপর সমপরিমাণে নিয়ে নেবেন কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। সেই কম্পোস্ট 40 নেবেন, মানে মাটি এবং কম্পোস্ট সমান সমান পরিমাণে থাকবে, তাহলে 80% একটা টবের ভরে যাবে। এবং ফাঁকা যে মানে অংশটা থাকবে সেটা 20%
আপনি বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানার লাল বালি, সেটা বার 3-4 ধুয়ে নেবেন আগে, নিয়ে এই মাটি এবং ভার্মির সাথে মিশিয়ে বসিয়ে দেবেন। কোনো ধরনের খাবার প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিস্থাপনের 15 দিন পরে আপনারা খাবার দেবেন। যারা নতুন বসাচ্ছেন, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যেগুলো হাইব্রিড জবা, তাদের ক্ষেত্রে মিডিয়াটা এইভাবেই করবেন, দেখবেন খুব ভালো হবে। কারণ এই সমস্ত জবাগুলো কখনোই টবের মিডিয়াতে জল জমা পছন্দ করে না। তাই উচ্চ জল নিকাশি মাটি বানাতে গেলে আমি যে রেশিওটা বললাম, মানে একটা টবের মিডিয়া তৈরি করতে গেলে সেই ক্ষেত্রে এই রকমই দিতে হবে। তো দেখুন খাবারগুলো মানে রুট ট্রিটমেন্টের জন্য যে প্রয়োজনীয় গাছের যে উপাদানগুলো, সেগুলো কিন্তু এইভাবে দিয়ে দিলাম টবের মিডিয়ায় এবং এইভাবে মাটির সাথে মিশিয়ে দেব। এরপরে কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো দেখবেন মাটির সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে এবং আপনার যে গাছ, সেই গাছের কিন্তু চেহারাই বদলে যাবে। তো তার কারণটা, যে উপাদানগুলো দেওয়া হয়েছে সেগুলো সবকটাই ন্যাচারাল এবং অবশ্যই গাছের প্রিয়। তো এই রুট ট্রিটমেন্ট যারা এই ঘরোয়া উপাদান দিয়ে করতে চান, তারা 10 দিনের ব্যবধানে 3 বার করবেন। অর্থাৎ বুঝতে পারলেন বন্ধুরা, যে 10 দিনের গ্যাপে গ্যাপে আপনারা এই রুট ট্রিটমেন্টটা 3 বার করবেন। আর কোনো খাবার দেওয়ার পরে যদি মিডিয়াতে দিতে চান, রুট ট্রিটমেন্ট করতে চান, অন্তত 1 সপ্তাহ বা 5 দিন পরে আপনারা এই প্রক্রিয়া চালাতে পারেন। তাহলে দেখবেন যে এই যে জবা গাছ, ছোট্ট জবা গাছটা আমার যেটা রয়েছে, দেখুন অজস্র ব্রাঞ্চেস আসছে এবং কিন্তু মানে সাইড দিয়ে ও প্রচুর ডালপালা ছাড়ছে আর উপরে কুঁড়ি কিন্তু ভরে গেছে। তো সেই জন্য বলবো যে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে রুট ট্রিটমেন্ট করুন। আর এই হলুদ পাতা একটাও আপনার গাছের থাকবে না যদি রুট ট্রিটমেন্টটা ভালোভাবে আপনারা করতে পারেন। তাহলে চলুন কী কী উপাদান নিচ্ছি দেখে নিই। প্রথমে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নেবেন, একটু সরু, মোটা যদি হয়, খুব মানে বড় পুরনো অ্যালোভেরার ডাল যদি হয় তাহলে হাফ নিয়ে নেবেন। নিয়ে মানে একটা টব 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু এই পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। যাদের বড় জায়গায় আছে তারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ সবটাই রান্নাঘরে ব্যবহৃত মানে জৈব উপাদান। আর এটা এই অ্যালোভেরার মধ্যে কী আছে, অ্যালোভেরার মধ্যে যেটা রয়েছে, প্রাকৃতিক রুট হরমোন হিসাবে অ্যালোভেরাকে ব্যবহার করা হয়। কোনো গাছের ডাল যদি আপনি কাটিং করেন, তাহলে ঠিক এই যে জেলটা দেখা যাচ্ছে, একটা অ্যালোভেরার পাতা এভাবে কেটে নিয়ে আপনারা কিন্তু তার মধ্যে ডালটাকে গুঁজে দেবেন এবং ডালটার মধ্যে অ্যালোভেরার যে জেল সেটা লেগে যাবে এবং লেগে গিয়ে মাটিতে বসিয়ে দিলে সহজেই গ্রো করবে। তো ওটা গেল অ্যালোভেরা। আরও এই দুটো জিনিস, একটা দেখছেন রয়েছে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হলুদ রঙের যেটা টারমারিক পাউডার, আর যেটা একটু ব্রাউন কালারের দেখছেন, এটা হচ্ছে আপনার দারুচিনির গুঁড়ো বা দারচিনির গুঁড়ো, যেটা রান্নার কাজে দুটো জিনিসই ব্যবহার করা হয়। দারচিনি আমরা সবাই জানি যে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে, কিছুটা রুট হরমোনের মানে কাজ করে থাকে। এবং টারমারিক পাউডার তো অনেকভাবেই কাজ করে। টারমারিক পাউডার একদিক থেকে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াকে দূর করে এবং অপরপক্ষে যে পিঁপড়ে টবের মাটিতে সবচেয়ে বেশি যে ডিস্টার্ব করে থাকে, সেই পিঁপড়ে কিন্তু পালাবে এই হলুদ গুঁড়ো এবং তার পাশাপাশি এই যে দারচিনির গুঁড়ো, এই দুটি উপাদানের মিশ্রণের দুটোর কারণেই। কারণ এর গন্ধ কিন্তু, দারচিনির গন্ধ কিন্তু একদম নাপছন্দ পিঁপড়েদের। আর অবশ্যই যে হলুদ গুঁড়োটাও কিন্তু একইভাবে কাজ করবে হলুদের গন্ধে, এবং হলুদ যদি পিঁপড়ের গায়ে পড়ে তাহলে জ্বালা করে, তো সেই হিসাবে তারা কিন্তু পালাবে টবের মাটি ছেড়ে। আর যেটা দেখছেন অ্যালোভেরাটা ভালো করে এইভাবে ছোট ছোট পিস করে নেবেন, একদম কুচি কুচি করে নিয়ে নেবেন। নিয়ে এইবারে এই 3টে উপাদান যেভাবে দেখালাম সেইভাবে দিয়ে দেবেন। পারলে অ্যালোভেরাগুলোকে মাটির মধ্যে হালকা গিঁথে দেবেন বা পুঁতে দেবেন। আর পাশাপাশি এই দুটি উপাদান মাটির মধ্যে ছড়িয়ে যেভাবে দেখালাম মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। আর আরও একবার বলে দিই যে 10 দিনের ব্যবধানে কিন্তু এই রুট ট্রিটমেন্ট আপনাকে আপনার জবা গাছে করতে হবে, না হলে কিন্তু সেভাবে কাজ বা সফলতা পাবেন না। কারণ যেহেতু জৈব পদ্ধতি এবং সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম মেনে, তাই এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতেই হবে এবং এইভাবেই কিন্তু আপনার জবা গাছ গ্রো করবে, প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে এবং পাশাপাশি কিন্তু আপনার জবা গাছে ফুটবে গাছ ভরে ফুল। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু। এবং
আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে আমার চ্যানেলে। আর সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে, যাতে সহজে সবাই মিলে আমরা সকলে সুন্দরভাবে বাগান করতে পারি। বাগান কিন্তু জীবনদায়ী অক্সিজেন তো দেবেই গাছ, আর তার পাশাপাশি কিন্তু মন ভালো রাখার একদম বিনা পয়সার ওষুধ। তো বন্ধুরা, একদম মানে মন খুলে প্রাণ খুলে সহজে গাছ করুন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, মন চিরসবুজ থাকুক, পৃথিবী সবুজময় হোক, আর তার পাশাপাশি আপনার বাগান ভরে উঠুক অজস্র ফুল ফল সবজিতে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।